আরে রাজার সঙ্গে রাজার বন্ধুত্ব দেখেছি, কিন্তু রাজার সঙ্গে ভিখারির বন্ধুত্ব দেখিনি কোনোদিন। ও সুদামা, ভালোই ভালোই বলছি, চলে যাও চলে যাও, যে পথ ধরে এসেছো সেই পথ ধরে চলে যাও। না 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 না, আমি না দেখা করে তো যেতে পারি না, আমি আমার বন্ধুকে দেখতে এসেছি, তোমরা আমায় যেতে দাও। ধাক্কা মেরে দাড়ি মাটিতে ফেলে দিল। ভগবান সইতে পারলেন না, গোবিন্দ সইতে পারলেন না, বলি সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া ছুটিল, বলে সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল। বলি সুদামা দাঁড়ালো গিয়ে রাজদ্বারে, রাজদ্বারে দুজন দাড়ি পাহারা দিচ্ছে। সুদামা গিয়ে বলল, দাড়ি আমায় একটু যেতে দাও, একটু যেতে দাও। দ্বারিকা দাড়ি বলছে, আপনি কে, কোথা থেকে এসেছেন, কেনই বা রাজমহলে যেতে চান? বলি আমার নাম সুদামা, আমি পূর্ববঙ্গ থেকে এসেছি, গুজরাট থেকে এসেছি, আর আমার দেখা করতে এসেছি আমি তোমাদের রাজার সঙ্গে। বলে আমাদের রাজার সঙ্গে তোমার কি প্রয়োজন? বলে তোমাদের রাজা আমার বাল্য সখা, তাই আমি রাজার সঙ্গে দেখা করতে এসেছি। আরে ও দাড়ি, এক দাড়ি আরেক দাড়িকে বলছে, শুনলে শুনলে ভিখারি ব্রাহ্মণ কি বলছে, আমাদের রাজার নাকি বন্ধু হয়। আরে রাজার সঙ্গে রাজার বন্ধুত্ব দেখেছি, কিন্তু রাজার সঙ্গে ভিখারির বন্ধুত্ব দেখিনি কোনোদিন। ও সুদামা, ভালোই ভালোই বলছি, চলে যাও চলে যাও, যে পথ ধরে এসেছো সেই পথ ধরে চলে যাও। না 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 না, আমি না দেখা করে তো যেতে পারি না, আমি আমার বন্ধুকে দেখতে এসেছি, তোমরা আমায় যেতে দাও। ধাক্কা মেরে দাড়ি মাটিতে ফেলে দিল। ভগবান সইতে পারলেন না, গোবিন্দ সইতে পারলেন না, বলি সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া ছুটিল, বলে সুদামা সুদামা বলি ধাইয়া চলিল, সুদামা সুদামা বলি ধাইয়া চলিল। বলি কোথা সুদামা রে, কোথায় সুদামা রে, বলি কোথা সুদামা রে, কোথায় সুদামা রে, গোবিন্দ কেঁদে বলে কোথা সুদামা রে, গোবিন্দ কেঁদে বলে কোথায় সুদামা রে। সুদামা সুদামা সুদামা, তোকে কে মারলো, তোকে কে মারলো, তোর অঙ্গে কি আঘাত করলো, তার অবস্থা আমি তাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। সুদামা বলছে, সখা কানাই কানাই, আমার প্রাণের কানাই, সখা সখা, ওকে তুই যদি জ্বালিয়ে দিস তাহলে আমার মতো ভক্তের যে তোর সঙ্গে দেখা হবে না রে, ওই দাড়ির আঘাতে তো আমি তোকে পেয়েছি। না 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 না, ওকে তুই মারিস না, ওকে তুই কিছু ওর কোনো ক্ষতি করিস না। ভাইয়া আয়, এতদিন পর তোকে দেখেছি, আমার বুকে লাগবে না? এই বলে সুদামা গোবিন্দকে জড়িয়ে ধরলো। গোবিন্দ সুদামাকে জড়িয়ে ধরে কাঁদছে। আজ ভগবান কাঁদে রে, ভগবান কাঁদে রে, ভগবান কাঁদে রে, আজ ভগবান কাঁদে রে। সুদামাকে জড়াইয়ে ধরি আমার গোবিন্দ কাঁদে রে, সুদামাকে জড়াইয়ে ধরি আমার গোবিন্দ কাঁদে রে। আজ সুদামাকে বুকে নিয়ে আমার গোবিন্দ কাঁদে রে, সুদামাকে বুকে নিয়ে আমার গোবিন্দ কাঁদে রে। সুদামা সুদামা, এতদিন পর তুই এসেছিস ভাইয়া, তোকে দেখে আমার প্রাণ শান্ত হলো। ভাইয়া তুই কেমন আছিস? ও ভাইয়া বল, তুই কুশল আছিস তো? সুদামা বলছে, আমি কুশল আছি, তুই কেমন আছিস বল।
গোবিন্দ বললেন আমিও ভালো আছি, চল, এতদিন পর তুই আমার কাছে এসেছিস সখা, চল 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 আমার রাজমহলে চল। এই বলে ভগবান সুদামাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। রানীগণ পুষ্প পরিশন করছে। সুদামাকে নিয়ে গোবিন্দ কোথায় বসালেন? বলি পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, অজকে তুলিয়া হরি ব্রাহ্মণে বসাই, বলি ধূপ দীপ গন্ধ পুষ্পে পূজে যদুরায়। দুপদীপ গন্ধ দিয়ে পূজা যতুরাই। সুদামাকে বসালেন রত্ন সিংহাসনে, বসিয়ে চরণ ধৌত করবেন। যখনই চরণে জল ঢালতে গেলেন, দেখলেন সারা চরণে কত আঘাত, কত আঘাত সুদামার চরণে। ভক্তের চরণে আঘাত দেখে ভগবানের দুটি নয়ন জল ঝরতে লাগলো। ভগবান দুটি নয়ন জলে, দুটি নয়নের জলে সুদামার চরণ ধুইয়ে দিলেন। আর সুদামার চরণ গোবিন্দ ভক্তকে ধারণ করলেন। আহা, ভক্তকে ধারণ করে বলছে ও রুক্মিণী, বলে এ যে ভক্তের চরণ যুগল, এ যে ভক্তের চরণ যুগ, এ যে ভক্তের চরণ যুগল, এ যে ভক্তের চরণ যুগ, প্রেম ভক্তি দিতে ধরে মহা আমল। এ যে ভক্তের চরণ জল, প্রেম ভক্তি দিতে দনে মহাবল। এ যে ভক্ত চরণে জল। ভগবান সুদামার চরণ ধৌত করলেন নয়ন জলে এবং চরণামৃত পান করলেন এবং মস্তকে ধারণ করলেন। নিতাই গৌর হরি বল। আজ ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগতের জীব, ভক্ত চরণামৃত, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ এবং ভক্তের পদধূলি, এই তিন মহাবল। গোবিন্দ ভগবান সুদামার চরণামৃত পান করলেন এবং মস্তকে ধারণ করলেন। নিতাই গৌর হরি বল। এবং রসিকতা করছে ভগবান সুদামার সাথে, বলছে সুদামা, এতদিন পর তুই আমাকে দেখতে এসেছিস, আমার জন্য কি এনেছিস? এতদিন পর বন্ধু বন্ধুর কাছে এসেছে, বন্ধু যখন বন্ধুকে দেখতে আসে তখন কিছু নিয়ে আসে রে, তুমি আমার জন্য কি এনেছো সুদামা? সুদামার দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। কেমন করে দিবে সেই চার মুঠো চিড়ে? এত বড় একজন রাজা, সোনার থালায় রূপোর থালায় সভা করে, কিভাবে দিবে চিড়ে বের করে? লজ্জায় দিচ্ছে না। কিন্তু অন্তর্যামী ভগবান গোবিন্দ সুদামার বগল বাটায় দেখলেন একটা